প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই ক্লাস শেষে আমরা মূলত এইচটিএমএল টেবিলের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করে যে প্রাপ্ত টেবিল পাই সেই টেবিলের এইচটিএমএল কোড সহ উদাহরণ সহ আমরা ব্যাখ্যা করবো অ্যাকচুয়ালি। এই ধরনের কোশ্চেনগুলো মূলত কোনো একটা সৃজনশীলের গ অথবা ঘ নাম্বার কোশ্চেনে এসে থাকে। ঠিক আছে, সেখানে বলা থাকে এরকম যে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে যদি সারিতে পরিণত করা হয়, তাহলে যেই টেবিলটা পাওয়া যাবে সেই টেবিলের চিত্র সহ এইচটিএমএল কোডটি লেখো। ঠিক আছে, বা এইচটিএমএল কোডের কি পরিবর্তন হবে সেটা লিখে ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেনগুলো আসে আর কি। তো এগুলো সচরাচর এই ধরনের কোশ্চেনগুলো আসে এবং অনেক স্টুডেন্ট কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোতে একটু ঝামেলায় পড়ে যায়, আসলে কিভাবে আমি পরিণত করব, কোনটা কোথায় দিব। তো এগুলা নিয়ে আসলে ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। তো মূলত আমি ডিরেক্টলি উদাহরণের মাধ্যমে তোমাদের সেটা ব্যাখ্যা করব। ঠিক আছে, তো এই ডিরেক্টলি তোমরা যদি কোড না বুঝতে পারো, তাহলে আমার এই এর আগের ক্লাস যেগুলো আছে এইচটিএমএল টেবিল সম্পর্কিত, সেই ক্লাসগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আর তুমি যদি আগে থেকেই এগুলা জেনে থাকো, তাহলে তো তোমাকে ওয়েলকাম। আসলে তুমি সবকিছুই সহজে আসলে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, না বুঝলে তুমি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তুমি ওই ক্লাসগুলো দেখতে পারো, এবং এই ভিডিও ডেসক্রিপশনে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা দেখতে পারো আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা মূলত এইখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। তো ডান সাইডে যে টেবিলটা দেখতে পাচ্ছি, যেখানে মূলত আমাদের আছে নেম, রোল, তারপর হচ্ছে বোর্ড। ঠিক আছে, তারপরে ডাটা হিসেবে আছে এ, তারপর যে রোল আছে 10 এবং বোর্ড আছে ঢাকা, তারপরে আছে বি, রোল আছে 11, তারপর আছে সিলেট। এটা আমি একটা সিম্পল টেবিল এখানে নিয়েছি। তো এই টেবিলের মূলত আমরা এইচটিএমএল কোড যদি আমরা দেখি, তাহলে এইচটিএমএল কোডটা ঠিক এমন হবে। আমি জাস্ট একটু এক্সপ্লেন করি এইচটিএমএল কোডটা। ঠিক আছে, তো এখানে মূলত এইচটিএমএল কোড লেখার জন্য আমরা এইচটিএমএল ট্যাগ নিছি, বডি ট্যাগ নিছি, বডি ট্যাগের ভিতরে টেবিল থাকে, এই জন্য আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ অবশ্যই নিতে হবে। টেবিল ট্যাগ নিছি এবং বর্ডার নিছি 1, ডিফল্ট বর্ডার হিসেবে আমরা 1 নিছি, এবং সেল স্পেসিং নিছি 0। ঠিক আছে, সেল স্পেস মানে সেলগুলোর মধ্যে কোনো স্পেস থাকবে না অ্যাকচুয়ালি। তারপর আমরা প্রথম টেবিল রো তৈরি করার জন্য আমরা টিআর নিছি এবং এলএন নিছি সেন্টার। এলএন সেন্টার দ্বারা বোঝায় কি, অবস্থান, অর্থাৎ টেবিল ডাটা যেগুলো আছে তাদের অবস্থান কোথায় থাকবে। দেখতে পাচ্ছি আমরা সবগুলো ডাটাই সেন্টারে আছে, এই জন্য এলাইন সেন্টার নিছি। তারপরে টিএস নিছি, টিএস এর টেবিল হেডিং বোঝায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো টেবিল হেডিং মূলত আমাদের প্রথমে আছে নেম, রোল, বোর্ড, এগুলো কিন্তু টেবিল হেডিং অ্যাকচুয়ালি। তো টেবিল হেডিং আমরা নিয়ে নিলাম যে নেম। ঠিক আছে, তো টিএস ক্লোজ করলাম, টিএস দিয়ে টিএস ক্লোজ করলাম। অনুরূপে আরেকটা টেবিল হেডিং রোল যেটা আছে, টিএস নিলাম, রোল নিলাম, টিএস ক্লোজ করলাম। ঠিক আছে, অনুরূপে বোর্ড আমরা টেবিল হেডিং হিসেবে নিয়ে নিলাম। তো মনে রাখবা তোমরা, টেবিল হেডিং কিন্তু যে টেবিল হেডিংটা থাকে সেটা কিন্তু বোল্ড থাকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, আর তারপরে আমরা টিআর ক্লোজ করলাম, অর্থাৎ প্রথম টেবিল রো ক্লোজ। তারপরে আমরা দ্বিতীয় টেবিল রো যেটা আছে যে এ, 10 এবং ঢাকা, এটা আমরা নিব অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো তারপরে আমরা নিয়ে নিলাম যে টিআর অ্যালাইন সেন্টার নিলাম। অ্যালাইন সেন্টার মানে সবগুলো মিডলে আছে, সব ডাটাগুলো, এই জন্য সেন্টার নিলাম আর কি, অবস্থানটা। তারপরে আমরা টিডি দিলাম, এ দিলাম, টিডি ক্লোজ করলাম, অর্থাৎ প্রথম টেবিল ডাটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা টিডি দিছি, 10 নিছি এবং টিডি ক্লোজ করছি, অর্থাৎ দ্বিতীয় টেবিল ডাটা আমরা নিয়ে নিলাম যেটা হচ্ছে 10 অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর টেবিল ডাটাগুলো আসলে টিডি ট্যাগ দিয়ে নেওয়া হয়। তো এটা তোমরা না জানলে অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখবে, তারপরে এটা ভিডিও দেখলে তোমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে, তো তারপরে আমরা টিডি নিলাম, ঢাকা নিলাম, টিডি ক্লোজ করলাম। ঠিক আছে, টিআর ক্লোজ করলাম আমরা, অর্থাৎ দ্বিতীয় টেবিল রো আমাদের হয়ে গেল। তারপর আমরা তৃতীয় টেবিল রোতে চলে যাই। তো তৃতীয় টেবিল রোতে আমরা টিআর নিলাম, এলাইন নিলাম, সেন্টার, অর্থাৎ সবগুলাই মিডলে আছে, এই জন্য আমরা এলাইন সেন্টার নিলাম। তারপর আমরা টিডি নিছি, বি নিছি, দেখতে পাচ্ছি আমরা এখানে বি আছে, তারপরে 11 আছে, তারপরে সিলেট আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা বি নিলাম, টিডি ক্লোজ করলাম, টিডি নিছি, 11 নিছি, টিডি ক্লোজ করছি, টিডি নিছি, সিলেট নিছি, টিডি ক্লোজ করছি। তারপর আমরা টিআর ক্লোজ করছি, অর্থাৎ আমাদের তৃতীয় টেবিল রো শেষ হয়ে গেল। ঠিক আছে, তো তারপর আমরা টেবিল জাস্ট ক্লোজ করছি, তারপর বডি ট্যাগ ক্লোজ করছি, তারপর এইচটিএমএল ক্লোজ করছি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এইচটিএমএল কোডটি লিখলে আমাদের আসলে এই টেবিলটি পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমি এখন একটু পরে আর কি প্র্যাকটিস করে দেখাবো, লাইভ আর কি দেখাবো তোমাদের। তো যাই হোক, আপাতত এটার জন্য আসলে এটা টেবিল পাওয়া যাবে। তো এখন এই টেবিলটার সারিগুলোকে কলামে, অর্থাৎ আমরা মূলত যে টেবিলটা আমরা একটু আগে দেখলাম, সেই টেবিলটা কিন্তু এই যে এখানে আছে, বাম পাশে যে টেবিলটা আছে সেটাই হয়। তো এই জন্য এখানে আমরা লিখছি যে নিচের বাম পাশের টেবিলটির সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে ডান পাশের মতো টেবিল পাওয়া যাবে। ঠিক আছে, বা পাওয়া যায়। তো আমি আসলে একটা বিষয় তোমাদের ইয়া করে নিই।
ঠিক আছে। তো এখানে দেখো এই যে টেবিলের সারি কোনগুলো কলাম কোনগুলো এগুলা যদি আমরা বুঝতে চাই একটু আমি একটু ওভারভিউ দিয়ে নিই, যদিও এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলছি বিস্তারিত, এর আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো যদি না দেখে থাকো আর কি, ঠিক আছে। তো যাই হোক এখানে মূলত এই টেবিলটার আমরা যদি বলি, ঠিক আছে, তাহলে অনুভূমিক বরাবর যে ঘরগুলো আছে অ্যাকচুয়ালি, তো অনুভূমিক বরাবর অর্থাৎ বাম থেকে ডান দিকে যেমন নেম রোল বোর্ড, এই যে সারি এই যে ঘরগুলো আছে, ঠিক আছে, তো এগুলাকে বলা হয় মূলত আমাদের সারি বা রো। আর উলম্ব বরাবর যে স্তম্ভগুলো আছে বা ঘরগুলো আছে সেগুলোকে আমরা বলবো কলাম। অর্থাৎ নেম, এ, বি, তারপর রোল, 10, 11, বোর্ড, ঢাকা, সিলেট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কলাম আর কি, ঠিক আছে, কলাম বা খাড়া স্তম্ভ আমরা বলতে পারি। তো অনুরূপে অর্থাৎ আমরা বলতে পারি এখানে অ্যাকচুয়ালি যে তিনটা আমাদের সারি আছে, ঠিক আছে, নেম দিয়ে শুরু একটা, আরেকটা এ দিয়ে শুরু, আরেকটা বি দিয়ে শুরু, তিনটা আমাদের এখানে সারি আছে এবং তিনটা আমাদের কলাম আছে, ঠিক আছে। তো অর্থাৎ আমরা এখন সারিগুলোকে কলামে, কলামগুলোকে সারিতে পরিণত করা মানে কি বোঝায়, এই সারির যতগুলো উপাদান আছে সবগুলো কোথায় চলে আসবে বলতো, এই যে এই কলামে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম সারির সবগুলা উপাদান প্রথম কলামে চলে আসবে, দ্বিতীয় সারির, এই যে দ্বিতীয় সারি কিন্তু এটা, দ্বিতীয় সারির সবগুলো উপাদান কোথায় চলে যাবে বলো, দ্বিতীয় কলামে চলে যাবে। তারপর তৃতীয় সারির সবগুলো উপাদান কোথায় চলে যাবে বলো, তৃতীয় কলামে চলে যাবে। অর্থাৎ প্রতিটা সারি কলামে চলে যাবে এবং প্রতিটা কলাম সারিতে চলে যাবে। তাহলে দেখো এটা যদি আমরা কনভার্সনটা করি সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে, তাহলে দেখো ঠিক এমন পাওয়া যাবে। এই যে প্রথম সারির যে উপাদানগুলো আছে বা ডাটাগুলো আছে অ্যাকচুয়ালি, তো সেগুলো কোথায় চলে আসছে বলো, প্রথম কলামে চলে আসছে, ঠিক আছে। দ্বিতীয় সারির উপাদানগুলো কোথায় চলে আসছে, দ্বিতীয় কলামে চলে আসছে। তৃতীয় সারির উপাদানগুলো বা ডাটাগুলো কোথায় চলে আসছে বলো, তৃতীয় কলামে চলে গেছে, ঠিক আছে। তো এটাই আর কি যে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে এই যে পাশে যে ডান পাশের টেবিলটা দেখতে পাচ্ছি আমরা, এরকম টেবিল পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব সহজ, একটু জাস্ট চিন্তা করবা, প্রথম সারিটাকে প্রথম কলামে, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিটাকে তৃতীয় কলামে, ঠিক আছে, এভাবে কনভার্সন করলেই হয়ে যায়। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে এরকম যে এই টেবিলের সারিগুলোকে কলামে পরিণত করলে এটা পাওয়া যায়, অনুরূপে এই টেবিলের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে ঠিক বাম পাশে যে টেবিলটা আছে এটা পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক এখন তার মানে কি আমাদের বলো, যে কনভার্সন করে আমরা যেটা পাইলাম এই টেবিলটা পাইলাম, এখন এই টেবিলের জন্য HTML কোড লিখতে হবে, কোড লিখলেই কাম হয়ে গেল, ঠিক আছে, কাজ শেষ আর কি। তাহলে দেখো আমরা পরবর্তীতে ওই যে টেবিলটা দেখলাম আমরা ডান পাশের, সেই টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের প্রথমে আছে নেম, তারপরে আছে কি এ, তারপরে আছে বি। তাহলে দেখো মনে রাখবা কিন্তু বিষয়টা যে প্রথমে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের টেবিল হেডিং, টেবিল হেডিং হিসেবে আছে যে নেম রোল পোর্ট, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে কোনটা টেবিল টেবিল হেডিং হিসেবে আছে, কোনটা টেবিল ডাটা হিসেবে আছে, ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্যই তোমাকে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে এবং মনে রাখতে হবে আর কি, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক এটার জন্য যদি আমরা HTML কোড লিখতে চাই, তাহলে আমি এখানে HTML কোড লেখা আছে, এটা আমি এক্সপ্লেন করবো অ্যাকচুয়ালি, এবং একটু পরে কিছুক্ষণ পরে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা HTML কোড লেখার জন্য HTML দিয়ে শুরু করলাম, তারপর বডি ট্যাগ নিলাম, তারপরে টেবিল তৈরি করার জন্য টেবিল নিলাম, বর্ডার নিলাম 1 এবং সেল স্পেসিং 0। অর্থাৎ এগুলা ডিফল্ট হিসেবে থাকবে, আগে যেটা ছিল সেটা থাকবে, ঠিক আছে। আর তাহলে এখন এখন আমাদের কি আছে, প্রথমেই এই যে আমরা কিন্তু সারি বরাবর একটা টেবিল তৈরি করার জন্য কিন্তু আমরা অবশ্যই টিআর দিয়ে নিই, টিআর বা টেবিল রো দিয়ে টেবিলটা ক্রিয়েট করি, ঠিক আছে। তাহলে এখন দেখো অ্যাকচুয়ালি আমাদের কি আছে এখানে, নেম আছে, তারপর কি আছে এ আছে বি আছে, তার মানে আমাদের প্রথম যে ডাটা সেটা হচ্ছে সেটা হচ্ছে নেম আর কি অ্যাকচুয়ালি। আর এটা কি কি হিসেবে আছে আমরা জানি, টেবিল হেডিং হিসেবে আছে। তো এই জন্য আমরা টিএস নিলাম, নেম নিলাম, টিএস ক্লোজ করলাম, ঠিক আছে। অর্থাৎ প্রথমটা আমরা টেবিল হেডিং হিসেবে নিয়ে নিলাম, তারপর আমরা টিডি নিছি, এ নিছি, টিডি ক্লোজ করছি। দেখো এটা কিন্তু টেবিল হেডিং আর এটা কিন্তু টেবিল ডাটা, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা নেমটা জাস্ট অনলি টেবিল হেডিং দিছি, পরবর্তীতে আমরা কি করছি বলো, এই যে টিডি আছে, টিডি দিয়ে এটা ক্লোজ করছি, ঠিক আছে। অর্থাৎ পরেরটা আমরা টেবিল ডাটা হিসেবে নিছি, এবং বি যেটা আছে এটাও টেবিল ডাটা, এটা আমরা টেবিল ডাটা হিসেবে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করলাম বলো, টিআরটা ক্লোজ করলাম, অর্থাৎ টেবিল রোটা ক্লোজ করলাম। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম টেবিল রো যেটা আছে সেটা আমাদের লেখা শেষ হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয় টেবিলটাতে চলে যাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডাটা হিসেবে রোল আছে এবং এটা একটা টেবিল হেডিং, ঠিক আছে। তারপর আমাদের 10 আছে, 11 আছে, এই দুইটা টেবিল ডাটা। তো এই জন্য আমরা কি করলাম, টিআর নিলাম, এলাইন নিলাম, সেন্টার, সবগুলা যেহেতু মিডলে আছে এই জন্য এলাইন সেন্টার আমরা নিয়ে নিলাম একবারই। তারপর আমরা টিএস নিলাম, রোল নিলাম, টিএস ক্লোজ করলাম, অর্থাৎ প্রথম টেবিল হেডিং আমরা নিয়ে নিলাম। তারপর আমরা টেবিল ডাটা পরটা এই যে 10 11 টেবিল ডাটা, এই জন্য আমরা কি করলাম, টি নিলাম, 10 নিলাম, টিডি ক্লোজ করলাম, টি নিলাম, 11 নিলাম, টিডি ক্লোজ করলাম, ঠিক আছে। তো তারপরে আমরা টিআর ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম আর কি। তো টিআর ক্লোজ করলে জাস্ট আমাদের দ্বিতীয় টেবিল রো এর কাজ শেষ হয়ে গেল। তারপর আমরা তৃতীয় টেবিল রোতে চলে যাই। তো এখানে আছে বোর্ড,
ঢাকা, তারপরে কি সিলেট। তো এই জন্য আমরা কি করলাম, টিআর নিলাম, এলআই নিলাম সেন্টার, এবং টিএস নিলাম, বোর্ড নিলাম, টিএস ক্লোজ করলাম। অর্থাৎ প্রথম যে ডাটাটা আছে এটাকে টেবিল হেডিং হিসেবে আমরা পাচ্ছি আর কি, ঠিক আছে। প্রথম ঘরে আমরা টেবিল হেডিং হিসেবে পাচ্ছি। তো এই জন্য আমরা টিএস নিছি, বোর্ড নিছি, টিএস ক্লোজ করছি। তারপরে ঢাকা সিলেট আমরা কি পাচ্ছি, টেবিল ডাটা হিসেবে পাচ্ছি, এই জন্য ঢাকা। তারপরে কি করছি, টিডি ক্লোজ করছি, ঠিক আছে। তারপরে টিডি নিছি, সিলেট, টিডি ক্লোজ করছি, জাস্ট এটাই। তো তারপর আমরা টিআর ক্লোজ করছি, টেবিল ক্লোজ করছি, টেবিলটা ক্লোজ করছি, বডিটা ক্লোজ করছি, এইচটিএমএলটা ক্লোজ করছি। অর্থাৎ বলতে পারি আমরা এই এইচটিএমএল কোডটা লিখলেই প্রাপ্ত টেবিলের মতো আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে। তো এটাই, তাহলে এইভাবেই মূলত আমাদের জাস্ট এইভাবে আসলে একটা টেবিলের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে প্রাপ্ত টেবিলের আউটপুট পাওয়া যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এটা কিন্তু সিম্পল। আমরা একটু এখন একটু অন্যরকম দেখবো আর কি। এটা যেহেতু সিম্পল দেখলাম, তো এখানে রো স্প্যান কল স্প্যান কোনো কিছু ইউজ করা হয় নাই। এখন আমরা যেটা দেখবো সেখানে রো স্প্যান কল স্প্যান থাকবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবা, ঠিক আছে, একটা টেবিলে সারিগুলোকে কলামে, কলামগুলোকে সারিতে পরিণত করলেও তার যে বলতে পারি, আচ্ছা আমি এটা এখানে এক্সপ্লেন করতেছি, অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লেন করতেছি। একটা টেবিলে দেখো, আমি সারিগুলোকে কলামে, কলামগুলোকে সারিতে পরিণত করলাম, কিন্তু সবসময় মনে রাখবা একটা টেবিলের এই যে কর্ণটা আছে, ঠিক আছে, এটা যদি একটা স্কয়ার টেবিল হয়, ঠিক আছে, স্কয়ার মানে যতগুলা সারি আছে ততগুলা যদি কলাম থাকে, তাহলে জাস্ট এই যে প্রধান কর্ণ, এটা অ্যাকচুয়ালি বলতে পারি আমরা যে কর্ণ যেটা আছে তাদের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু সেম থাকে। অর্থাৎ নেম, টেন এবং সিলেট এগুলো কিন্তু চেঞ্জ করার পরেও, কনভার্ট করার পরেও এই যে সেমই থাকলো, নেম, টেন, সিলেট, ঠিক আছে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখতে পারো আর কি। আর জাস্ট এখানে সোয়াপ হবে কোনগুলা, এই দেখো এ থেকে রোল, এই দুইটা পরস্পর সোয়াপ হবে, ঠিক আছে। এই যে রোল চেঞ্জ হয়েছে বা সোয়াপ হয়েছে। তারপর এখানে তোমাদের 11 আর হচ্ছে তোমার ঢাকা, এই দুইটা আমাদের সোয়াপ হয়েছে পরস্পর। এই যে ঢাকা এখানে চলে আসছে, 11 এখানে চলে গেছে। তারপরে বি আর বোর্ড, এই দুইটা সোয়াপ হয়েছে, অর্থাৎ বোর্ড নিচে চলে আসে, বি এখানে চলে গেছে। জাস্ট এইভাবে আর কি কনভার্সনটা তোমরা বিবেচনা করতে পারো আর কি। তো যাই হোক, এখন আমরা দেখি এখানে আরেকটা টেবিল আছে মূলত। এই টেবিলটা যেখানে রেজাল্ট আছে প্রথমেই, তারপর আইসিটি, সিকিউ, এমসিকিউ 48, 22, ঠিক আছে, ইংলিশ 90। অর্থাৎ অর্থাৎ একটা টেবিল দেওয়া আছে যেখানে আর কি আইসিটি এবং ইংলিশের মার্কগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই টেবিলের জন্য প্রদত্ত যে এইচটিএমএল কোডটা আছে, এইচটিএমএল কোড আসলে এটা একটু যদি আমি এক্সপ্লেন করি ইন ব্রিফে, তাহলে দেখো এইচটিএমএল কোডটা। তো আমরা এইচটিএমএল কোড লেখার জন্য এইচটিএমএল ট্যাগ নিছি, বডি নিছি, টেবিল বর্ডার হিসেবে 1 নিছি, এবং সেল স্পেসিং নিছি 0, অর্থাৎ টেবিল ট্যাগ এখানে নিয়ে নিছি আর কি। তারপর আমরা প্রথম টেবিল রোটা দেখতে পাচ্ছি আমরা, কি আছে বলতো এখানে। সবসময় তোমরা একটু মনে রাখবা যে একটা টেবিল তৈরি করার সময় অবশ্যই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই টেবিলে আসলে কতগুলো সারি এবং কতগুলো কলাম আছে অ্যাকচুয়ালি। তাহলে এই টেবিলে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এটা একটা কলাম, মানে এটা একটা সারি, ঠিক আছে। তারপর এখানে দুইটা সারি আছে অ্যাকচুয়ালি, যেহেতু সিকিউ এমসিকিউ আর নিচে 48 এবং 22 আছে, অর্থাৎ আইসিটি দুইটা সারিকে সমন্বিত করে একটা সারিতে সারি হিসেবে আছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এই যে একটা সারি, এখানে দুইটা সারি, ঠিক আছে। তার মানে আমরা এই যে 1, 2, 3, তারপর এখানে ইংলিশ আরেকটা সারি, অর্থাৎ আমরা বলতে পারি যে তিনটা সারি আছে। এবং কলাম কয়টা আছে, কলাম আসলে তিনটা আছে, দেখো এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, টোটাল তিনটা কলাম আছে, ঠিক আছে। এই জন্য আমরা প্রথমেই আমরা বলতে পারি যে আসলে তিনটা কলামকে সংযুক্ত করে রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু তিনটা কলামকে সমন্বিত করেই আছে, ঠিক আছে। তো রেজাল্ট যেটা আছে সেটা তিনটা কলামকে সমন্বিত করে আসে। এই জন্য আমরা কি করব বলো, রেজাল্টের এখানে কল স্প্যান ইউজ করবো অ্যাকচুয়ালি। তো এই জন্য আমরা কি করছি এখানে দেখো, প্রথমে আমরা কি করছি, এখানে মূলত টিআর এলাইন ডিসি সেন্টার সবগুলাই সেন্টারে আছে, এই জন্য টিডিএনসি কোলস্পেন 3 মানে তিনটা কলামকে যুক্ত করে একটা কলাম আছে এই জন্য, এবং ডাটা হিসেবে কি আছে বলো, আর রেজাল্ট আছে, এই জন্য আমরা রেজাল্টটা নিয়ে নিলাম। আর কোনো কিছু আমরা পাচ্ছি না প্রথম টেবিল রোতে, এই জন্য আমরা আর কোনো কিছু নিলাম না, জাস্ট টিআরটা ক্লোজ করলাম, ঠিক আছে। তারপর আমরা কি আছে বলো, আইসিটি আছে, এবং আইসিটি এখানে দেখো অ্যাকচুয়ালি দুইটা সারিকে সমন্বিত করে একটা করছে, বা দুইটা সারিকে যুক্ত করে একটা হয়েছে, এই জন্য আমরা কি করব এখানে দুইটা সারিকে যদি আমরা যুক্ত করি, দুই বা ততোধিক সারিকে একসাথে যুক্ত করলে আমরা কি করি, রো স্পেন নিয়ে থাকি, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি নিতে হবে, এই যে টিডি নিছি, রো স্পেন নিছি, 2 নিছি, আইসিটি নিছি, টিডি ক্লোজ করছি, ঠিক আছে। তারপর আমাদের সিকিউ আছে, এমসিকিউ আছে, নিয়ে নিলাম জাস্ট টিডি, সিকিউ, এমসিকিউ, তারপর টিআর ক্লোজ, অর্থাৎ দ্বিতীয় টেবিলটাও শেষ। আর তৃতীয় টেবিলতে আমাদের প্রথমে আইসিটি আছে, কিন্তু আইসিটিতে আমরা প্রথমেই নিয়ে নিছি রো স্পেন হিসেবে, তো যেটা একবার নিয়ে নেওয়া হয় সেটা আর নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তো তারপর আমাদের 48 আছে, 22 আছে, জাস্ট আমরা তারপরে টেবিল রো হিসেবে এই যে টিআর, ঠিক আছে, অ্যালাইন সেন্টার দিয়ে জাস্ট আমরা টিডি হিসেবে নিছি 48 এবং 22। তো এগুলো আমরা নিয়ে নিলাম। অনুরূপে পরে যেটা আছে ইংলিশ
আর হচ্ছে 90, এগুলো আমরা নিলাম। প্রথমে আমরা ইংলিশ নিছি, আর এখানে 90 যেটা আছে 90 আমরা দেখতেই পাচ্ছি এখানে কি করছে বলতো, দুইটা কলামকে যুক্ত করে একটা কলাম পরিণত করছে। তো এই জন্য আমরা কি বলতে পারি, এখানে মূলত কল স্প্যান ইউজ করা হয়েছে। তো এই জন্য আমরা কল স্প্যান 2 নিছি এবং 90 নিছি, টিডি ক্লোজ করছি, ঠিক আছে। তো এটাই মূলত আমরা বলতে পারি প্রদত্ত টেবিলটার ডান পাশের টেবিলটার এইচটিএমএল কোড, ঠিক আছে। এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এখন এই টেবিলের যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, এই টেবিলের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে যে টেবিল পাওয়া যাবে সেটা আমরা এখানে দেখি একটু। তো এইখানে লেখা আছে নিচের বাম পাশে পাশের টেবিলটির সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে ডান পাশের মতো টেবিল পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে টেবিলটা আমরা দেখলাম একটু আগে, সেই টেবিলটাই কিন্তু এখানে বাম পাশের টেবিলটা, ঠিক আছে। তো আগের মতোই আছে সবকিছু, রেজাল্ট, আইসিটি, এমসিকিউ, এমসিকিউ, ঠিক আছে, ইংলিশ। তো এখন এইটাকে জাস্ট সারিগুলোকে কলামে, কলামগুলোকে সারিতে পরিণত করলে আমরা এই ডান ডান পাশে যে টেবিলটা আছে এটার মতো টেবিল পাই। তো এখানে একটু দেখাই আমি তোমাদের। তো এখানে আমাদের প্রথম যে সারিটা, যা প্রথম যে রোটা, এই প্রথম রোয়ে কি আছে, আমাদের রেজাল্ট আছে। রেজাল্টটা কোথায় চলে আসবে বলো, প্রথম কলামে চলে আসবে। তাহলে দেখো এখানে প্রথম কলামে চলে আসে রেজাল্ট। তারপরে দ্বিতীয় রো যদি আমরা বলি, তাহলে আইসিটি, সিকিউ, এমসিকিউ, এটা কিন্তু দ্বিতীয় রো বা দ্বিতীয় সারি। এটা তাহলে কোথায় চলে যাবে বলো, দ্বিতীয় কলামে চলে যাবে। এই জন্য এই যে আইসিটি, সিকিউ, এমসিকিউ দ্বিতীয় কলামে চলে গেছে। তারপর এখানে আইসিটির সাথে আমরা কি আছে, 48 এবং 22, এটা কিন্তু আরেকটা সারি। তো এই জন্য এটা তৃতীয় সারি এবং তৃতীয় সারিটা তৃতীয় কলামে চলে গেছে। এই যে আইসিটি উপরে আছে, তৃতীয় কলামে চলে গেছে, যেটা হচ্ছে 48, 22, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি চতুর্থ টেবিল রো যেটা আছে, বা আমরা বলতে পারি চতুর্থ যে রোটা আছে বা সারিটা আছে, এটা হচ্ছে ইংলিশ এবং 90। তাহলে দেখো এটা চতুর্থ কলামে জাস্ট চলে গেছে, ইংলিশ এবং 90। তার মানে আমরা বলতে পারি যে এই সারি, এই টেবিলটা সারিগুলোকে কলামে এবং কলামকে সারিতে পরিণত করলে যে টেবিল পাওয়া যায় সেই টেবিলটা হচ্ছে এই পাশের টেবিলটা, ঠিক আছে। তার মানে এই টেবিলটার জন্যই আমাদের আসলে HTML কোড লিখতে হবে। তখন এই HTML কোডটাই আমি আসলে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং আগেরগুলোও দেখাবো, ঠিক আছে। দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কিভাবে সহজেই আর কি করা যায়। তো এর জন্য আমি ভিএস কোডে করবো আর কি অ্যাকচুয়ালি। তো ভিএস কোডে আমি আসলাম। আচ্ছা, তো ভিএস কোডে আমি চলে আসলাম। তো ভিএস কোডে আমি প্রথমেই আমি দেখাবো আগের যে টেবিলগুলো দেখলাম আমি, ঠিক আছে, ওই আগের টেবিলগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি। তো এই টেবিলটা যেটা আছে, এই প্রথমে যে আমরা টেবিলটা দেখছিলাম সেটা যে এইচটিএমএল কোডটা আছে, এটা এইচটিএমএল কোডটা অলরেডি আমি লিখছি, সময় অপচয় যেন না হয় সেই জন্য। তো এটা যদি আমি রান করি জাস্ট এখান থেকে, ওপেন উইথ লাইভ সার্ভার, তো রান করলে জাস্ট এটা একটা ব্রাউজার, ঠিক আছে, ক্রোম ব্রাউজার, এবং ক্রোম ব্রাউজারে দেখাচ্ছে যে টেবিলটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি সেই টেবিলটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি চাইলে এভাবে করতে পারি। আচ্ছা, একটু বড় করে নিই, জুম করে নিই। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি অ্যাকচুয়ালি যে এই যে কোডটা আছে, এখানে যে কোডটা আছে সেই কোডটা কিন্তু, যেটা আমি উদাহরণে তোমাদের দেখেছিলাম, সেটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। একটু দেখাই ইয়া করে আর কি, ভালো মতো বোঝানোর জন্য। আচ্ছা, তো এখানে যে আমাদের কোডটা আছে, সেটা আমরা প্রথম উদাহরণ যেটা দেখছিলাম সেই কোডটাই আসলে এখানে নেওয়া হয়েছে। আর এখানে কোডের যে আউটপুটটা আছে এই আউটপুটটা এটা, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম যে উদাহরণ দেখেছিলাম সেটার কোড এটা। এখন এর সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে যে HTML কোডটা পাওয়া যায় সেটাও আমি কিন্তু দেখাইছি তোমাদের, এবং সেই কোডটা আমি এক্সপ্লেন করছি জাস্ট। তো সেটাই আমি এখানে যদি এখন দেখাই, আমার এখানে সেটা কপি করা আছে, সেখান থেকে আমি পেস্ট করলাম এখানে জাস্ট, সারিগুলোকে কলামে, কলামগুলোকে সারিতে পরিণত করলে জাস্ট এরকম এমন এই কোডটা পাওয়া যাবে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে দেখাইছি এক্সপ্লেন করে, যেখানে টিএস দিয়ে মূলত আমরা নেম নিছিলাম, টিএস দিয়ে রোল, তারপর হচ্ছে বোর্ড, আর বাকিগুলো আমাদের টিডি হিসেবে ছিল, ঠিক আছে। এটাই যদি আমি এখন কি করি, জাস্ট সেভ করি, সেভ করে দেখো এইদিকে এখন চেঞ্জ হয়ে যাবে আর কি। অর্থাৎ এই যে নেম রোল যেটা আছে এদিকে, এটা এই যে আমাদের টেবিল রোটা আছে বা এই রোটা যেটা আছে এটা কলামে চলে আসবে, কলামগুলা রোতে চলে যাবে, ঠিক আছে। তো এটা যদি আমি দেখাই, জাস্ট এটা আমি সেভ করবো, এখন সেভ করলে চেঞ্জ হয়ে যাবে, একটু দেখবা। এই যে দেখো চেঞ্জ হয়ে গেল অ্যাকচুয়ালি। তো এখানে এই যে নেম রোল বোর্ড এগুলো আমাদের নিচে আমাদের ইয়াতে কলামে চলে আসলো, এবং কলামগুলা সারিতে চলে গেছে, অর্থাৎ সারিগুলা কলামে, কলামগুলা সারিতে চলে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোডটা আমি সেখানে দেখেছিলাম সেই কোডটা সঠিক আর কি, ঠিক আছে। এবং সেটা আমি এখানে রান করে ওপেন করে দেখাইলাম তোমাদের, ঠিক আছে। তো এখন আমি পরে একটু আগেই যেটা আমরা 2 নম্বর উদাহরণ দেখলাম সেটার আমরা প্রথমে HTML কোডটা দেখি, সেটাও আমার কাছে কপি করা আছে অ্যাকচুয়ালি। এটা এটা হচ্ছে কোডটা, যে কোডটা আমরা একটু আগে দেখলাম সিকিউ এমসিকিউ এর যেটা ছিল,
ঠিক আছে? এই কোডটা আমি একটু আগে দেখেছি তোমাদের, সেই কোডটা তোমরা একটু খাতায় লিখবা আর কি, লিখলে ভালো হবে। এটা যদি আমি সেভ করি, জাস্ট সেভ করলে দেখো যেই আমরা আউটপুটটা দেখছিলাম সেই আউটপুটটাই কিন্তু এখানে পাওয়া গেছে। রেজাল্ট আছে, আইসিটি আছে, সিকিউ এমসিকিউ, তারপর জাস্ট যে মার্কগুলো সেগুলো আছে, তারপর ইংলিশ আছে। ঠিক আছে? তার মানে এটা আমরা বলতে পারি যে পত্র টেবিলটার জন্য যে কোডটা ছিল সেটা। তো এখন আমাদের তৈরি করতে হবে কোনটা বলো তো? এটাকে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে যে কোডটা পাওয়া যায়, আহ, টেবিলটা পাওয়া যায় আর কি, সেই টেবিলটা আমাদের তৈরি করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যে ঠিক আমরা বলতে পারি, এটাকে যদি আমি একটু ছোট করে দেখাই, ঠিক আছে? এই যে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে যে টেবিলটা পাওয়া যায় অ্যাকচুয়ালি এটা পাওয়া যায়। অর্থাৎ এই টেবিলটা পাওয়ার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? HTML কোড লিখবো। এখন এটা আমি প্র্যাকটিক্যালি এখানে লিখে দেখাবো তোমাদের। তো দেখো প্র্যাকটিক্যালি আমরা কিভাবে সেটা করতে পারি। তাহলে প্রথমে আমাদের আছে রেজাল্ট, তারপরে আছে আইসিটি, তারপরে আছে ইংলিশ। অর্থাৎ প্রথম টেবিল রোটা আমরা দেখবো অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এই কোডটাতে জাস্ট আমি আগে যেটা ছিল এই অংশটা আমি কেটে দিলাম আর কি। ঠিক আছে? এই অংশটা আমি কেটে দিলাম মনে করো। এখন আমরা বলা যায় যে নতুন যে টেবিলটা আছে এটা তৈরি করবো। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে টেবিল বর্ডার এবং টেবিল ট্যাগ যেগুলো আছে এগুলো আমি রেখে দিছি, এবং HTML এবং বডি ট্যাগগুলো রেখে দিছি, কারণ সেগুলো আমাদের লাগবেই। ঠিক আছে? তো প্রথমত আমরা প্রথম টেবিলটাতে চলে যাই। তো প্রথম টেবিলটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে রেজাল্ট আছে, এবং এখানে একটু দেখো, খেয়াল করো, রেজাল্ট যেটা আছে এটা কিন্তু আমরা বলতে পারি যে তিনটা সারিকে যুক্ত করে একটা সারিতে আছে আর কি। ঠিক আছে? তো যেমন দেখো এখানে যে এই সারিটা, এই সারিটা, এই সারিটা, তিনটা সারিকে যুক্ত করে একত্রিত করে আমাদের রেজাল্টটা আছে। এই জন্য আমাদের আহ, এখানে মূলত রো স্প্যান হবে আর কি। তো যেহেতু এর আগের কোডে আমরা কল স্প্যান পেয়েছিলাম, কল স্প্যান কিন্তু রো স্প্যানে পরিণত হয়। এই জিনিসটা তোমরা খেয়াল করবা। ঠিক আছে? কি মনে রাখবা আর কি। তো এই জন্য আমরা প্রথমে কি নিলাম বলো? টেবিল রো নিলাম, এবং কি সবগুলা যেহেতু মিডিলে আছে বা সেন্টারে আছে, তার অ্যালাইন কি নিতে হবে আমাদের? সেন্টার নিতে হবে। অ্যালাইন নিয়ে নিলাম, সেন্টার নিলাম। ঠিক আছে? তো অ্যালাইন সেন্টার নিলাম। তারপর আমাদের যে টেবিল ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা অ্যাকচুয়ালি নিব। তো টিডি হিসেবে যেহেতু প্রথমটায় কোথায় আছে বলো? তিনটা কলামকে যুক্ত করে, তিনটা সারিকে যুক্ত করে একটা সারি হিসেবে আছে, তাহলে আমরা কি করব বলো? রো স্পেন নিব। তো রো স্পেন নিয়ে নিলাম, এবং কয়টাকে? তিনটাকে। এই জন্য আমরা রো স্পেন নিলাম 3 অ্যাকচুয়ালি। আর যে ডাটাটা আছে সেটা হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট আমরা নিয়ে নিলাম। ঠিক আছে? যে ডাটা আছে সেটা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট নিয়ে নিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম যে ডাটা, এটা হচ্ছে রেজাল্ট। তারপরে আমাদের আছে আইসিটি, তারপর আছে কি বলো? ইংলিশ। অর্থাৎ তারপরে দুইটা যে ডাটা আছে সেই দুইটা ডাটা আমরা নিব। ঠিক আছে? তো এখানে জাস্ট আমরা কি করব? টিডি নিলাম, তারপরে নিলাম আমরা আইসিটি। ঠিক আছে? তারপরে আমি নিচে একটু নিচ্ছি। তারপরে আরেকটা টি নিলাম, এবং নিলাম আমরা কি বলো? ইংলিশ। জাস্ট এই যে, তার মানে আমরা বলতে পারি যে প্রথম টেবিল রোটা আছে, টেবিল রো এর ডাটাগুলো আমরা নিয়ে নিলাম, যে রেজাল্ট নিয়েছি, আইসিটি নিয়েছি, এবং কি নিয়েছি? ইংলিশ নিয়েছি। তো এই জন্য আমাদের প্রথম টেবিল রোটা নেওয়া শেষ অ্যাকচুয়ালি। তারপর আমরা কি করব বলো? দ্বিতীয় টেবিল রোতে চলে যাব। তো দ্বিতীয় টেবিল রো এর মধ্যেই রেজাল্ট কিন্তু আমরা এর আগে নিয়ে নিছি, রো স্পেনে যেটা নিয়ে নিছি। আর যেটা রো স্পেন কল স্পেন একবার নেওয়া হয় সেটা কিন্তু আর পরে নিতে আমাদের হবে না। তো এই জন্য আমাদের রেজাল্ট বাদে আমাদের সিকিউ, তারপর 48 যেটা আছে সেগুলো আমরা নিব। তো এই জন্য আমরা আগে দ্বিতীয় টেবিলও যেটা আছে টিয়ার নিয়ে নিলাম। আচ্ছা, এখানে অ্যালাইন নিব আমরা সেন্টার, অ্যালাইন নিলাম আমরা সেন্টার, অ্যালাইন সেন্টার। ঠিক আছে? তারপর এখানে আমাদের ডাটা হিসেবে আমরা পাচ্ছি প্রথমে সিকিউ। তো প্রথমে আমরা টিটি নিলাম, সিকিউ নিলাম। তারপর আমাদের আছে কি বলো? 48, টিডি নিলাম, 48 নিলাম। ঠিক আছে? তারপরে আমাদের কি আছে বলো? 90 আছে। এই 90টা কোথায় আছে? আর 90টা যেখানে আছে, আবার আমরা দেখতে পাচ্ছি আমরা যে 90 যেখানে আছে এটা দুইটা কিন্তু রো কে যুক্ত করে একটা রো হিসেবে আছে। ঠিক আছে? এই যে দেখো 48 বরাবর এবং 22 বরাবর, এই বরাবর একটা রো ছিল অ্যাকচুয়ালি, এই বরাবর একটা রো ছিল, এখানে একটা দাগ ছিল। ঠিক আছে? তো এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যে দুইটা রো কে যুক্ত করে যেহেতু একটা রোতে পরিণত করছে, এই জন্য এখানে রো স্প্যান 2 হবে। আর আমরা এর আগে যে কোডটা দেখছিলাম উদাহরণে প্রথমেই আর কি, সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করার আগে যে কোডটা দেখছিলাম সেখানে কিন্তু সেটা কল স্পেন হিসেবে ছিল। তুমি চাইলে সেটা দেখে নিতে পারো। ঠিক আছে? তো এটা এখন রো স্পেনে পরিণত হয়ে গেছে আর কি। তো এই জন্য আমরা আরেকটা টিডি নিলাম। তারপর কি করবো আমরা বলো? এখানে একটা রো স্পেন নিয়ে নিব। রো স্পেন কত? 2। তো রো স্পেন নিলাম, 2 নিলাম। ঠিক আছে? আর ডাটা হিসেবে আছে আমাদের 90, এই জন্য আমরা 90 নিয়ে নিলাম। ডাটা হিসেবে 90 আছে, 90 নিয়ে নিলাম। ঠিক আছে? তো আমরা বলতে পারি এখন আমাদের আচ্ছা, এটা যদি তোমাদের
আচ্ছা থাক, এখানে থাক, এটা সমস্যা নেই, সমস্যা হলে নিচে আমরা নিতে পারি আর কি ডাটাগুলো, ঠিক আছে। এটা তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় টেবিল রোটা আমাদের শেষ হয়ে গেছে এবং জাস্ট আমাদের তৃতীয় টেবিল রোটা নিতে হবে। এই জন্য আমরা কি করবো বলো, আরেকটা টিয়ার নিয়ে নিব, ঠিক আছে, টেবিল রো নিয়ে নিলাম অ্যাকচুয়ালি, এবং আমরা কি করব অ্যালাইন হিসেবে এখানেও সেন্টার নিব। অ্যালাইন নিয়ে নিলাম আমি সেন্টার। তো অ্যালাইন হিসেবে সেন্টার নিয়ে নিলাম, তারপর আমাদের প্রথম টেবিল ডাটা হিসেবে যেটা আছে, প্রথম টিডি হিসেবে আছে আমাদের এমসিকিউ, তারপরে টিডি হিসেবে আছে আমাদের 22, ঠিক আছে। তো টিডি আমরা প্রথমটা নিয়ে নিলাম, তারপরে আছে আমাদের 22, 22 আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আর 90 যেহেতু আমরা আগে নিয়ে নিয়েছি সেটা আর নিতে হবে না। তো এটাই আমাদের আসলে প্রয়োজনীয় HTML কোড আর কি, এই টেবিলটা পাওয়ার জন্য প্রয়োজনীয় HTML কোড, ঠিক আছে। তো এই কোডটা আশা করি সবকিছুই ঠিকঠাক আছে। এখন যদি আমরা জাস্ট এটাকে ওপেন করি, ঠিক আছে, জাস্ট যদি আমি ওপেন করি, এই যে ওপেন করলে ঠিক যেমনটা আমরা দেখলাম ঠিক তেমনটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা এখানে জাস্ট আমার একটা মিস্টেক হয়েছে আর কি। তো সেটা হচ্ছে এই যে আইসিটি, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আগেরটা, ঠিক আছে, এটা বাদে যদি আমরা আগেরটা দেখি, এখানে একটু দেখি। আচ্ছা এটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো এখানে এই যে আইসিটি আছে না, আইসিটি কি আছে বলতো, এই যে দুইটা কলামকে যুক্ত করে একটা কলামে পরিণত হয়েছে, এই জিনিসটাই জাস্ট আমি একটু মিস্টেক করছি। তো এটা তার মানে আমরা কি বলতে পারি, এটা কল স্প্যান 2 হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই জন্য আইসিটি যেখানে আছে, আইসিটির এখানে আমরা জাস্ট কল স্প্যান 2 নিব। তো 2 নিলে আমাদের সঠিক আউটপুট দেখাবে। এটা একটু মিস্টেক হয়েছে, এটার জন্য আমি আসলে সরি, ঠিক আছে। এই যে কল স্প্যান নিলাম, 2 নিলাম, এটা যদি আমরা নিয়ে নিই, ঠিক আছে, তাহলে এই যে কোডটা লিখলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রপার কোড। তো এটা যদি আমি এখন জাস্ট সেভ করি, তো আমি যে আউটপুটটা দেখাইলাম, ঠিক আছে, এটা জাস্ট আমি এখান থেকেই যদি আউটপুটটা দেখাই তোমাদের, এই যে দেখো, তাহলে যেই আউটপুটটা আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি সেই আউটপুটটাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে জাস্ট আইসিটিটা আমাদের জাস্ট এখানে দুইটা কলামকে যুক্ত করে একটা কলামে পরিণত হয়েছে, এই জন্য জাস্ট আমরা কল স্প্যান 2 নিতে হয়েছে আর কি। তো এইভাবে মূলত আমাদের এই প্রয়োজনীয় HTML কোডগুলো লিখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবেই মূলত আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে এভাবেই তোমরা আগে চিত্রটা ড্র করবা, চিত্র ড্র করে তারপর সমাধান করবা। তো এটা যদি আমি একটু বড় করে দেখাই, তোমরা খাতায় লিখে নিতে পারো এটা, ঠিক আছে। তো বড় করে দেখাইলে আমি জাস্ট চাইলে আরো বড় করে দেখাতে পারি, ঠিক আছে। এগুলো এক লাইনে না লিখলেও হবে, তোমরা যদি এক লাইনে না লেখো, মানে এক লাইনে লেখো বা এক লাইনে না লিখে 2 লাইনে লেখো তাও হবে, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট একটু বড় করার জন্য এইভাবে নিলাম আর কি, ঠিক আছে। এখন দেখো, তো এটা হচ্ছে প্রপার HTML কোডটা। জাস্ট তোমরা এখান থেকে লিখে নাও, দেখে নাও আর কি, এবং খাতায় তোমরা অবশ্যই এগুলা লিখবা, কারণ একটা বিষয় খাতায় না লিখলে, চর্চা না করলে আসলে মনে হারায় যায় আর কি, মনে থাকে না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের আজকের ক্লাস মূলত এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই ধরনের প্রশ্নগুলো আশা করি তোমরা সলভ করতে পারবে আর কি। তো এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানাই। তো ওকে, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ সো মাচ।